আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে যারা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করে দিনরাত পরিশ্রম করে যারা এই দেশকে উন্নত করার জন্য তাদের অর্থর বিনিময় ঘামের বিনিময়ে যে অর্থ আমরা দেশে পাই তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো জয় বাংলা স্লোগান নিয়ে। জয় বাংলা স্লোগান আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জয় বাংলা স্লোগান জাতীয় হাইকোর্টের যে রায় ছিল জাতীয় স্লোগান হিসাবে মানার জন্য এবং জয় বাংলা এটা আজ আবার আপিল বিভাগ এটা স্থগিত করেছে। এটা নিয়ে আওয়ামী লীগের দলের নেতারা তীব্র নিন্দা জানিয়েছে এবং এই জয় বাংলা তারা বলতে চেয়েছে যে এই বাংলাদেশে স্বাধীনতার এবং এই একটি দেশ জন্মর যেই প্রথম যে স্লোগান প্রয়োজন হয় সেটা জয় বাংলা স্লোগান ছিল। এই জয় বাংলা স্লোগান দিয়েই দেশকে আজকে পরাধীনের হাতের থেকে স্বাধীন করা হয়েছে। এই জয় বাংলা স্লোগান কারোর ক্ষমতা নেই মুছে ফেলার। এই জয় বাংলা স্লোগান 1971 সালে 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে জয় বাংলা স্লোগান বলে। 9 মাসে 2 লক্ষ মা বোন ইজ্জত গিয়েছে এই জয় বাংলাকে বাঁচানোর জন্য। তাদের বিনিময়ে জয় বাংলার স্লোগানে মুখরিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আজ এই 50+ টাইমে এসে জয় বাংলাকে ঘৃণা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এর জন্যই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সাহেব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আমি একজন দেশবাসী হিসাবে এবং আপনি একজন দেশবাসী হিসাবে আপনি কি মনে করেন বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়েই স্বাধীনতা অর্জন করেছে, একে সম্মান করা উচিত, নয়তোবা এখন সবাই ঘৃণা করছে জয় বাংলা সবাইকে স্বৈরাচারী বানিয়েছে, এই রকম মন্তব্য তুলেছে? সেক্ষেত্রে আপনার মতামতকে আপনি জানাতে পারেন। কিন্তু বিষয়টা হলো যেমন পিতামাতাকে ভোলা যায় না, যত চেষ্টাই করুন না কেন পিতামাতাকে ভোলা যায় না, তেমন এই দেশকে স্বাধীন করার 1971 সালে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই ঐক্যবদ্ধ হতো, একত্রিত হতো। জয় বাংলা স্লোগান মানুষের মনে আঘাত দিয়ে একটি স্বাধীনতা অর্জন করেছে। এই জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে পাকিস্তানের হানাদাররা লাফিয়ে পড়েছে, গণহত্যা চালিয়েছে, মা বোনদের ইজ্জত নিয়েছে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ কাদের ইঙ্গিতে, কাদের কারণে জয় বাংলা স্লোগান হাইকোর্ট আপিল বিভাগ স্থগিত করলো? এটা কি জাতির জন্য লজ্জাজনক হতে পারে কি হতে পারে না? এটা আপনারা সাধারণ জনগণ এটা জানাবেন, যেন আপনার ওই কমেন্টে মতামত যেন মানুষ জানতে পারে। আপনি স্বাধীনতার বিশ্বাসী, আপনি 71-এর বিশ্বাসী, মহান মুক্তিযোদ্ধায় বিশ্বাসী, আপনি দেশপ্রেমিক হবেন। যারা 71-এর বিশ্বাসী না, জয় বাংলার বিশ্বাসী না, মহান মুক্তিযোদ্ধায় বিশ্বাসী না, তারা কিভাবে দেশপ্রেমিক হয়
আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমি আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মাফ করে দেবেন। আর আমি সত্যটা বলার চেষ্টা করি। যদি আমাকে অ্যারেস্টও করে কোনো সময়, তাও আমি জয় বাংলা জাতীয় স্লোগান এটা মানা উচিত। ব্যক্তি ব্যক্তি মানুষ খারাপ হতে পারে, কিন্তু জাতীয় স্লোগান জয় বাংলা কোনো সময় খারাপ হতে পারে না। কিছু কিছু বিষয় আছে এটা আসলে খারাপ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমাকে আমার কথাগুলো ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।